একবার কল্পনা করুন, আপনি রাস্তায় হাঁটছেন। হঠাৎ মনে হলো পাশ দিয়ে যে লোকটা গেল সে আসলে নতুন কেউ না। এই লোকটাকে আপনি আগে দেখেছেন, কিন্তু সমস্যা হলো সে আগে ছিল আপনার প্রতিবেশী, তারপর বাস ড্রাইভার, তারপর দোকানদার, আর এখন সে একেবারে অন্য চেহারায় আপনার সামনে। মনে হচ্ছে একজন মানুষই বারবার চেহারা বদলে আপনার চারপাশে ঘুরছে। আপনি যেদিকেই যান সে সেখানেই। এটা কি ভৌতিক, নাকি কারো পিছু নেওয়া, নাকি এটা মস্তিষ্কের এক ভয়ঙ্কর খেলা? আজকের টপিক, Fregoli syndrome. আমি মেহেদী আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন মেডিকেল মিস্ট্রি। আজ আমরা জানবো এমন এক মানসিক সমস্যার কথা যেটা শুনলে মনে হয় ভূতের গল্প, কিন্তু আসলে এটা 100% বাস্তব এবং চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত। আসল ঘটনা শুরু। এই ঘটনাটা শুরু হয়েছিল 19 শতকের শেষ দিকে। একজন মহিলা দাবি করেছিলেন তার চারপাশের সব মানুষ আসলে একই ব্যক্তি, যে বারবার চেহারা বদলাচ্ছে। সে বিশ্বাস করত এই মানুষটা তাকে অনুসরণ করছে, কখনো বন্ধুর রূপে, কখনো অপরিচিত মানুষের রূপে। সে ভয় পেত, অস্থির হয়ে যেত এবং কাউকে বিশ্বাস করতে পারত না। এই কেসটি প্রথম ডকুমেন্ট করা হয় 1927 সালে ফরাসি মনোরোগ বিশেষজ্ঞদের দ্বারা। এই রোগের নাম রাখা হয় একজন বিখ্যাত থিয়েটার অভিনেতার নাম অনুসারে, ফ্রেগলি সিনড্রোম। ফ্রেগলি সিনড্রোম হলো একটি রেয়ার ডিলিউশনাল ডিসঅর্ডার। এই রোগে আক্রান্ত মানুষ বিশ্বাস করে তার আশেপাশের অনেক মানুষ আসলে একজনই ব্যক্তি, যে বারবার চেহারা, পোশাক বা কণ্ঠ বদলাচ্ছে। রোগীর কাছে এই বিশ্বাস একদম বাস্তব। আপনি যতই বোঝান, যত প্রমাণই দেন, তার মাথায় এটা ভুল বলে ধরা পড়ে না। কেন এমন হয়? এই রোগের মূল সমস্যা হয় মস্তিষ্কের দুইটি অংশে: মুখ চেনার ক্ষমতা এবং পরিস্থিতির অনুভূতি। স্বাভাবিক মানুষের ক্ষেত্রে মুখ দেখলেই মস্তিষ্ক বলে দেয় এই লোকটা কে, কিন্তু ফ্রেগলি সিনড্রোমে এই দুই সিস্টেম গুলিয়ে যায়। ফলে নতুন মুখ দেখেও মস্তিষ্ক বলে এ তো আগের সেই লোকই। 1981 সালে একজন পুরুষ রোগী বিশ্বাস করতেন টিভিতে দেখা সব নিউজ অ্যাঙ্কর, পুলিশ অফিসার, এমনকি হাসপাতালের নার্সরাও একই মানুষ। তিনি দাবি করেন এই মানুষটি তাকে ক্ষতি করতে চায়। পরিস্থিতি এত ভয়ঙ্কর হয়ে যায় যে তিনি একজন নিরীহ মানুষকে আক্রমণ করেন। তার বিশ্বাস ছিল এই লোকটা আসলে একটি ছদ্মবেশী ব্যক্তি। এই কেসটি প্রকাশিত হয়েছিল দ্য ব্রিটিশ জার্নাল অফ সাইকিয়াট্রিতে। দেখতে ভৌতিক লাগলেও এটা কোনো আত্মা, জিন বা অলৌকিক ব্যাপার না। এটা একদম নিউরোলজিক্যাল প্লাস সাইকিয়াট্রিক কন্ডিশন। অনেক সময় দেখা যায় সিজোফ্রেনিয়া, ব্রেইন ইনজুরি, ডিমেনশিয়া, অ্যালঝাইমার ডিজিজ এর সাথে যুক্ত হয়। এই রোগে রোগী সবসময় আতঙ্কে থাকে, কাউকে বিশ্বাস করতে পারে না, মনে করে তাকে ঘিরে ফেলা হয়েছে, মনে করে সবাই তার বিরুদ্ধে, তার কাছে পুরো পৃথিবীটাই একটা ষড়যন্ত্র। ফ্রেগলি সিনড্রোমের চিকিৎসা আছে। চিকিৎসার মধ্যে অ্যান্টিসাইকোটিক মেডিকেশন, কগনিটিভ থেরাপি, আন্ডারলাইং ব্রেইন কন্ডিশন এর চিকিৎসা। সময় লাগলেও অনেক রোগী উন্নতি করে। কিছু রোগ আছে যেগুলো শুনলে ভৌতিক গল্প মনে হয়, কিন্তু বাস্তবে সেগুলো মানুষের মস্তিষ্কের ভুল ব্যাখ্যা। ফ্রেগলি সিনড্রোম আমাদের শেখায় সব ভয়ঙ্কর অভিজ্ঞতার পিছনে সবসময় অলৌকিক কারণ থাকে না। অনেক সময় থাকে একটা অসুস্থ মস্তিষ্ক। মনে রাখবেন, এটা অদ্ভুত কিন্তু সত্য।